নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো মোটামুটি বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর ঠান্ডার সময় ঠান্ডা পড়বে এটাই স্বাভাবিক। আমার তো ঠান্ডাকালটা ভীষণ ভালো লাগে, কিন্তু খুব কম সময়ের জন্য আসে, এটাই দুঃখের বিষয়। তো এখন একটু রেডি হয়ে একটু বেরোবো, একজনের বাড়ি যাওয়ার আছে। অনেক দিন ধরে তার বাড়ি যাব যাব করে ভেবে রেখেছি, কিন্তু যাওয়া হচ্ছে না। লাস্ট দুদিন ধরে আমাকে ফোনও করেছে। প্রথম তো কথা আমিই দিয়েছিলাম দুর্গাপূজার সময় যে তার বাড়িতে যাব। তারপর তো ভেলোর টেলোর আর কি যাওয়া, ট্রিটমেন্ট, তারপর ফিরে এসে একটা হচপচ সিচুয়েশন, আর আমার মাথায় ছিল না। তো ফোনটা আসাতে আবার মাথায় এসেছে ব্যাপারটা যে আমি কথা দিয়েছিলাম। তো এখন রেডি হয়ে যাচ্ছি। এখন মানুষ এত ব্যস্ত, দরকার ছাড়া কেউ কারোর বাড়িতেও যায় না, কেউ কারোর খোঁজও নেয় না। ফোনটা হাতে সবসময় থাকে ঠিকই, কিন্তু ফোন করে কারোর যে খোঁজ খবর নেব সেটা আমারও মাথায় কিন্তু থাকে না। তো দরকার বলো বা কি বলবো, এখন এখন কিছুই আমি বলছি না। ঠিক দরকার নয় আবার দরকার, যাই হোক কথা দিয়েছি যাচ্ছি। আর দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। বেরিয়ে পড়েছি, একই পাড়ার মধ্যে, বেশি দূর নয়, হাঁটা পথ। আমার বাড়ি হচ্ছে ডি ব্লক আর বোনটার বাড়ি হচ্ছে জে ব্লক, সুতরাং জার্নিটা বেশ মনোরম। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই হাঁপিয়ে পড়লাম। ফার্স্ট টাইম আসছি, একটু কিন্তু কিন্তু লাগছে। হাই, কেমন আছিস? তো চলে এসেছি ওই যেই বোনের কথা বলেছি ওর বাড়িতে। আজকে ওর ছাদ বাগানটাই দেখাবো। অনেক দিন ধরে ওকে বলেছিলাম আসবো আসবো, কিন্তু আর আশা হয়ে ওঠেনি। ওরা মা মেয়ে রয়েছে ঘরে। আচ্ছা, ওর ঠাকুর ঘরটাও দেখিয়ে দিই। এইদিকে ওর ঠাকুরের ঘর। ওর হাজবেন্ড যেহেতু বাইরে চাকরি করে, সেহেতু মা মেয়ের সংসার। এটা ওর একটা বেডরুম, এটা হচ্ছে ডাইনিং স্পেস। অনেক বড় ঘরটা। ওর ঘরে ফার্স্ট টাইম আমি আসছি। কথাবার্তা সবই হয়, কিন্তু আসা হয়ে ওঠে না। এটা ওর কিচেন, এদিকে বাথরুম। এদিকে আমি বলছি ওর বাগান দেখাবো, আমি ওর হোম ট্যুর করিয়ে দিলাম। আর ওইদিকেও একটা রুম রয়েছে, কিন্তু ওই রুমটাও দেখাতে বারণ করলো, তার জন্য দেখালাম না। চলো এবার ওদের ছাদে যাওয়া যাক, ওর বাগানটা দেখতে পাওয়া যাবে। আমার ভাই থাকলে আরো ফুল হয়। বাবা রে বাবা, কত ফুল রে! শুধু গোলাপ আর গোলাপ। অনেক 2-3 বছর আগে কি এই গাছটা নিয়ে গেছিলাম। কি শোতে, মানে ওই পুষ্প প্রদর্শনী যেটা বলে, ওই বেঙ্গল রোজ সোসাইটি। আচ্ছা, তো কি হয়েছিল? প্রাইজ পেয়েছে? থার্ড হয়েছিল। এটা কি গোলাপ? নাম জানি না, আমার বর জানে। সব আলাদা আলাদা নাম আছে। গাছ ভর্তি গোলাপ। এগুলো কিন্তু মাটি না, জানো কি আছে এগুলো? এগুলো তোমার ওই ওই কি বলে, ওই ইতে গোলাপ গাছ লাগালে এত ফুল তোমার দেবে না। ও, মানে মাটি, এগুলো মাটি নয়? না, এটাকে আছে দেখে নিই। এইগুলোকে সিলিন্ডার বলে? আচ্ছা সিঁড়ি ঘরে সব বস্তায় বস্তায়। আচ্ছা, এর জন্যে গোলাপের এত গোলাপ। জল ধরে না এর মধ্যে। আচ্ছা আচ্ছা, গরমকালে তো মানে ঘন্টায় ঘন্টা জল দিতে হয়। পুরো ছাদে ওদের জলের লাইন করে রাখা, একদম অটোমেটিকলি গাছে জল পড়ছে। গোড়াতেও পড়ে, গোড়াটা ওই বন্ধ করে দিয়েছে পুরো। ম্যানুয়াল করা। হ্যাঁ দেখো হ্যাঁ, আচ্ছা গোড়াতে দিই না, আমি শীতকাল তো আচ্ছা, ওপর থেকে জল দিস। ওপর থেকে গাছ পুরো মনে হচ্ছে ছাদে বৃষ্টি হচ্ছে। ওরা যেহেতু ছিল না, সকালে জল দেওয়া হয়নি, এখন ঝরে যাচ্ছে ফুলগুলো, বেশি ফুটে গেছে। পুরো স্থলপদ্মের মতো সাইজ ফুলগুলো। আমি পরে দেখাচ্ছি তোমাদের সামনে থেকে। প্রচুর গোলাপ ফুল, প্রচুর। এখন আপাতত ছাদে বৃষ্টি হচ্ছে, আর্টিফিশিয়াল বৃষ্টি। আরো ছিল গো, 30-40টা। জলে ভিজে গাছ ও ফুল নিজের আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে। তার মধ্যে রোদের ঝিলিক পড়ছে, সে যেন এক অপূর্ব শোভা। আর ফুল ভালোবাসে না এরা মানুষ তো হয়ই না। আর আমি তো ভীষণ পছন্দ করি, বিশেষ করে গোলাপ ফুল। এটা কি বললি? এটার নামটা জানি না, কি ল্যাভেন্ডার বা কিছু একটা হবে। এটা রাজপাড়াঢা। রাজপাড়াধা? হ্যাঁ, কোনটা? এইটা? এটাই। দাঁড়া দাঁড়া, এটা হচ্ছে রাজপাড়াধা। হ্যাঁ, গোলাপটা রাজপরোডা। রাজপরোঢা, আচ্ছা। এটা লতা। এটাকে লতা বলে এই গোলাপের কোয়ালিটিটাকে? এটা কুড়ি এক একটা মানে প্রজাতির গোলাপ, তাই তো?
এটাকে লতা, এটাকে বলা হয় রাজপরঢা। কি সুন্দর লাগছে, এটা পুরো স্থলপদ্মের মতো লাগছে রে। এটা হোয়াইট। ছোট থেকে গোলাপ গাছের প্রতি আমার একটা আলাদাই আকর্ষণ রয়েছে। ছোটোবেলায় যখন পাড়ায় ভ্যান নিয়ে ফুল গাছ বিক্রি করতে আসতো, মায়ের কাছে কান্নাকাটি করে ওই গোলাপ গাছটাই আমি আগে কিনতাম। মা বারবার বারণ করতো যে গোলাপ গাছ অনেক যত্নের গাছ, যত্ন করতে পারবি না, মরে যাবে, তখন নিজেই কষ্ট পাবি। কোনো কথা শুনতাম না, বারবার বলতাম হ্যাঁ হ্যাঁ আমি পারবো, কিন্তু বারবার সেই একই সমস্যা। এক সপ্তাহের মধ্যে গোলাপ গাছ মরে যেত। কোনোবার নয় জল বেশি হয়ে যেত, কোনোবার নয় জল কম দিয়ে ফেলতাম, তাতে শুকিয়ে যেত। তো ভিডিও করতে আসতে তো অনেকটাই লেট হয়ে গেছে, গোলাপ ফুলগুলো অনেকটা ফুটে গেছে, প্রায় ভিতরের যে পুংকেশ্বর, যে কেশরগুলো অবধি বেরিয়ে এসেছে। আর একটু আগে আসলে হয়তো আরও ভালো লাগতো। এখন গাছের ফুলে হাত দিলেই ফুলগুলো সব ঝরে যাচ্ছে। এখন অবশ্য আফসোস হচ্ছে, যদি কয়েকটা দিন আগে আসতে পারতাম হয়তো ফুলগুলো আর একটু ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। গাছের সাইজ যেমন বড়, ফুলের সাইজ তেমনি বড়। কি সুন্দর যে লাগছে। এদিকে গোলাপের কাঁটা আমার সারা গায়ে গেঁথে যাচ্ছে। উফ, এত সুন্দর। সেটাই তো স্বাভাবিক। এই ফুলের মাঝখানে আরেকটা ফুল। ও, দুটোই সুন্দর, দুটোর কালার। সারা ছাদ জুড়ে রয়েছে গোলাপ ফুলের একটা মিষ্টি সুবাস, আর সেই সুবাসে মন যেন আলোড়িত হয়ে উঠছে। আর এই মিষ্টি সুবাসে মৌমাছির দল ভিড় করেছে এই ছাদ বাগানে। এদিকে ছোট্ট স্বেচ্ছা আমাকে উপহার দেবে বলে গোলাপ ফুল তুলছে, হাত ভর্তি তার গোলাপ ফুল। যে বোনটার বাড়ি এসেছি ওর নাম স্বপ্না, ওর মেয়ের নাম স্বেচ্ছা, এবং ওর হাজব্যান্ডের নাম হচ্ছে শুভঙ্কর। তো শুভঙ্করের অতি যত্নের গাছ এই গোলাপ ফুল গাছ। চাকরি সূত্রে শুভঙ্করের বারবারই ট্রান্সফার হয়ে যায়, কিন্তু যখনই ছুটির ফাঁকে ঘরে ফিরে আসে তখন সারাটা দিন এই ছাদে এই ফুলগুলোর সাথেই কাটায়। শুভঙ্করের ধ্যান জ্ঞান নাকি এই গোলাপ গাছ। ছুটিতে বাড়ি আসে ঠিকই, কিন্তু ফ্যামিলির সাথে সময় না কাটিয়ে এই ছাদে আর এই গাছদের সাথেই সময় কাটায়। বছরে শুভঙ্কর ছুটি পায়নি, তাই বাড়িতে আসতে পারেনি। ফেব্রুয়ারির দিকে আসবে ঠিকই, তার জন্যে গাছগুলো আর পুষ্প প্রদর্শনীতে যেতে পারেনি প্রাইস আনার জন্যে। জবা ফুলও হয়ে আছে। এটা কি জবা বললি? পুনে জবা। কুনে? পুনে পুনে পুনে, আচ্ছা। এটা সেন্টেড গোলাপ। গোলাপগুলো কি বড়, পুরো স্থলপদ্মের মতো। শুকে দেখো, শুকে দেখবো? মৌমাছি দেখে না না মৌমাছি দেখে শুকতে বলছে। আহ, কি মিষ্টি গন্ধ, সত্যি দারুণ গন্ধ। হাজব্যান্ড ওয়াইফের দুজনেরই অনেক যত্নের এই ছাদ বাগান। কথায় আছে, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। ওরা যেভাবে গাছকে ভালোবাসে তার বিনিময়ে ভালোবাসাও পায়। গাছ ভর্তি ফুল, এত ফুল বলার মতো নয়। অবশ্য বলল এখন গাছের খাবারও বন্ধ করে দিয়েছে, যেহেতু এত ফুল ফুটে গেছে। নতুন করে কাটিং করে আবার গাছের খাবার দেওয়া শুরু করবে। কি করবি এটা? জল খাওয়াবো। বাচ্চাকে দুধ খাওয়াবি দুধের বোতলে? কি করবি ওটাতে? মেপে মেপে জল দিতে হয়? হ্যাঁ, এটা 350। 350 করে কি করতে হয়? ওই গাছের গোড়ায় ঢাল দেবো এখন। ওর কথা শুনে যেটুকু বুঝলাম, আগে ওর বাড়িতে 40খানা গোলাপ গাছ ছিল। সে জলের মানে সমস্যা বলো বা পরিচর্যার অভাবও হতে পারে, যেহেতু ওর হাজব্যান্ড চাকরি সূত্রে বাইরে রয়েছে। ও একার দ্বারা সংসার, গাছ সব কিছু একসাথে করাটা অসম্ভব ব্যাপার। সেই ক্ষেত্রে এখন ওর বাড়িতে 12খানা গোলাপ গাছ আছে। তো 12খানা গোলাপ গাছ মানে কিন্তু 12 রকম প্রজাতির গোলাপ গাছ ওর বাড়িতে দেখলাম। কোনো গোলাপ গাছের সাথে কোনো গোলাপের কিন্তু মিল ছিল না, প্রত্যেকটা প্রজাতিই কিন্তু আলাদা। এটা একটা বড় ব্যাপার, একটা ছাদ বাগানে 12 রকম প্রজাতির গোলাপ গাছ, মানে সেটাও আশ্চর্য ব্যাপার। একজন মা তার শিশু সন্তানকে যেভাবে যত্ন করে তোলে, যত্ন করে বড় করে তোলে, ঘন্টায় ঘন্টায় তাকে খেতে দেওয়া, তাকে পরিচর্যা করা, যেহেতু শিশু কোনো কথা বলতে পারে না তার জন্যে, ঠিক সেই রকম গাছ কিন্তু কথা বলতে পারে না, কিন্তু তার চাহিদাটা বুঝে তাকে ঠিক সময় তার খাবারটা দেওয়া, এটাও কিন্তু একটা মাই করতে পারে। ঠিক স্বপ্না সেইভাবেই কিন্তু দেখলাম আমি, যে মানে যতক্ষণে আমি ছাদে ছিলাম
ওকে মানে গাছগুলোকে ওইভাবেই পরিচর্যা করে যাচ্ছিল। শুভঙ্কর যদি এই সময় উপস্থিত থাকতো তাহলে হয়তো গোলাপ ফুল পরিচর্যা নিয়ে তোমাদের সাথে অনেক উপায় বা টিপস শেয়ার করতে পারতো, কিন্তু স্বপ্নার সেইভাবে কোনো অভিজ্ঞতা নেই। শুভঙ্কর ফোনের মাধ্যমে যেটুকুই বলে ও সেভাবেই পরিচর্যা করে যায়, সুতরাং ওর থেকে সেভাবে বেশি কিছু আমিও জানতে পারিনি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না। গোলাপ গাছ পরিচর্যা নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর অবশ্য আমি দিতে পারবো না। যদি বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট সেকশানে একটা কমেন্টস করো, আমি তাহলে নেক্সট একটা ভিডিও বানাবো যেটাতে শুভঙ্কর থাকবে এবং শুভঙ্কর তোমাদের প্রশ্নের উত্তর দেবে। ছাদে গোলাপ ফুল গাছ ছাড়াও অনেক ফুল গাছ ছিল, জবা ফুল গাছ ছিল, সেইগুলো আর ঠিকমতো দেখাতে পারলাম না। আর ছাদের এক কোণে ছিল চন্দ্রমল্লিকা, এত সুন্দর রং দেখে আকৃষ্ট হয়ে গেলাম, ভিডিও না করে পারলাম না। ফুলগুলো ফুটে গেছে, ওই ফুলগুলো তুলে নিয়েছে ঠাকুরকে পূজা দেবে বলে। বেচারা বলছে ফুল তুলতে কষ্ট হয়, এত যত্ন করে যে হ্যাঁ হ্যাঁ সেটাই। বরের তো ট্রান্সফার জব, হ্যাঁ আমার বরের খুব এই মানে বাগান করার খুব শখ। হ্যাঁ আমি যেখানে যেখানে ভাড়া নিয়ে আগে আগে থাকতাম হ্যাঁ সেখানে তো প্রচুর গাছ করতো, তো সব গাছ তো আনা সম্ভব হতো না, যখন ঘর ছেড়ে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যেত লোককে দিয়ে আসতে হতো। তো কিছু গাছ যেগুলো গোলাপ গাছ খুব পছন্দের সেগুলো ক্যারি করে নিয়ে যেতাম সঙ্গে বা ট্রাকের সাথে পাঠিয়ে দিতাম, লরিওয়ালাকে বলতাম যে জল ঠল দেবে। এই হাতে গুনে যে কটা বাঁচতো সেগুলো এদিক ওদিক ঘুরে ঘুরে এসে, তাও এগুলো 5-6 বছরের গাছ হবে। 5-6 বছর হয়ে গেছে বয়স? এটা এটা কোথাকার গাছ? ধানবাদ, ধানবাদ ছেড়েছি প্রায় 5 বছর তো হয়ে গেছে। ও 5 বছরের গাছ, এটা এখন এত ফুল দিচ্ছে? বাহ, 5 বছরের বেশি হবে, আমার বড় আরো ভালো বলতে পারবে। আচ্ছা, কি দিস গাছগুলোতে এই যে এত ফুল হয়? কি দিস খেতে? খাবার। কি খাবারে কি দিস? ওই MgSO4, CMG4, এগুলো কি গাছের খাবার? গাছের খাবার? ওই যারা সায়েন্স নিয়ে পড়বে তারা জানবে। সব মাথার উপর দিয়ে উড়ে উড়ে চলে যায়। আচ্ছা, ওইগুলো মানে ও গুছিয়ে রেখে দিয়েছে তোর হাজবেন্ড, সেগুলো দিয়েছে ওগুলো একটা পরিমাণ করে? হ্যাঁ, ছোট একটা মাপার আছে, মানে কি বলে ডিজিটাল। আচ্ছা আচ্ছা, গাড়ি পাল্লা, হ্যাঁ, ওটা দিয়ে মেপে মেপে দিতে হয়। যেরকম এই যে বালতিটার মধ্যে জল দাগ কেটে কেটে দিয়ে গেছে। আচ্ছা, এইটা ওর হাজবেন্ড দাগ কেটে গুছিয়ে বুঝিয়ে দিয়ে গেছে, এইটা মেপে মেপে গাছকে জল দিতে হয়, তাই তো? কোন গাছে কতটা জল লাগবে আর 9 লিটারে কতটা খাবার দিতে হবে, প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপে আমাকে লিখে লিখে পাঠায় বর। সেই বুঝে বুঝে। আচ্ছা, মানে বর বলে যায় আর তুই সেটা মেনটেন করে। গাছগুলোর এখন পরিস্থিতি এই, খুব সুন্দর, মানে ও একা সংসার সামলে গাছগুলো সামলাচ্ছে। আমি তো মানে বাড়ি যেতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আর মৌমাছি পুরো কিন্তু ছাদে ভর্তি মৌমাছি, এত ভ্যারাইটিস কালারের প্রজাপতি আসবে না তোমার দেখে ভালো সব কটা প্রজাপতি ছবিও তোলা আছে। মানে সত্যি এরম বাগানে তো আশা করি প্রজাপতিই আসবে, মানুষ তো আর আসবে না। হ্যাঁ, এত সুন্দর। আমি অত ভালোটা মেইনটেইন করতে পারি না, যেটুকু পারি ওইটুকুই। সেইটুকুই অনেক অনেক অনেক। গাছগুলোর মানে সাইজ দেখলেই বোঝা যায় যে কত মেনটেন করে রাখে, যাতে পোকা না লাগে। ও এটা গাছের স্প্রে মেশিন, ওইটা দিয়ে স্প্রে করে। বাবা, এটা ওয়েট আছে? হ্যাঁ, খালি এখন জল ভরে নিই। আচ্ছা, ওইটা দিয়ে স্প্রে করলে গাছে পোকা ধরে না, তাই তো? আচ্ছা আচ্ছা, যে বললাম গোলাপ ফুল গাছ কিন্তু ওরা মাটিতে দেয়নি, এই সিলিন্ডার আর একে বাংলায় অর্থে এটাকে ঘেঁস বলে, ও যেটা বললো ঘেঁস বলে, ওরা মাটিতে কিন্তু গোলাপ গাছ দেয়নি। কি হয়, ভালো ফলন হবে না? না, হবে না কেন, মানে প্রচুর মানে মেইনটেইন করতে হয় মাটিতে। তোমার গোলাপ গাছে তো সবথেকে বেশি, মানে আমি এতদিন অবধি আমার যা এক্সপিরিয়েন্স আমার বরের থেকে শিখে, আমার বড় যার থেকে শেখে সে তো আরো মহান গুরু। তো মানে গোলাপ গাছে তোমার জলটা প্রচুর মেইনটেইন, আর এগুলোতে তোমার দিলে জলটা বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা, মাটি হলে জলটা আটকে রাখবে, গোলাপ গাছ বেশি তাহলে ওই গোড়া পচে গিয়ে মরে যাবে, তাই তো? পাতা মরে যাবে, পাতা হলুদ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর জন্যে এটাতে সিলিন্ডার বা ঘেঁস। এর কি অনেক দাম? না, এগুলো খুব একটা, বস্তায় দেখো না কত রাখা আছে। ওই যে ছাদের সিঁড়িঘরটাকে পুরো গোলাপ ফুলের খাবার দাবারেই ভর্তি, মানে ওদের গার্ডেনিংয়ের জিনিসপত্র পুরো বস্তায় ভরা, ঘেঁস বা সিলিন্ডার যাই বলা যাক, পুরো বস্তায় করে ভরা।
এদিকে কৌটোতে করে ভরা রয়েছে গোলাপ গাছের খাবার, প্রচুর কৌটো, তাতে প্রত্যেকটাতে গোলাপ গাছের নানা ধরনের খাবার রয়েছে। ওই যেগুলো ও নাম বলছিল MGSO4, MGN, যেগুলো আমিও কিছু জানি না, আমিও ফার্স্ট টাইম শুনছি। খুলে দেখলাম সব চিনির দানার মতো, শুধু কালার ডিফারেন্স রয়েছে, কোনোটা একটু হলদে কোনোটা সাদা। এইগুলো পরিমাণ মতো জলের সাথে গুলে দিতে হয়, জলটাও কিন্তু মেপেই দিতে হয়। তো সাংঘাতিক খাটনির ব্যাপার, তার জন্যেই বাগানটা এত সুন্দর। গাছের পিছনে যত খাটা যাবে, যত পরিচর্যা করা যাবে, গাছ কিন্তু ততটাই ফলন দেবে। ফুলগুলো আমার জন্যও তুলে রেখেছে, ওর মেয়ে আবার সেটা যত্ন সহকারে গ্লাসে জল দিয়ে রেখেছে যাতে আমি বাড়ি নিয়ে যেতে পারি। কি সুন্দর লাগছে। আর এইগুলো তো ওর পূজার জন্য তুলেছে, পূজা দেবে ফুলগুলো। শুধু যে ফুলের ভিডিও করছি তা না, ম্যাডাম আমাকে লাঞ্চটাও করিয়ে দিল, বিরিয়ানি খাওয়ালো। একটুখানি খেয়েছে। ম্যাডাম খেতে খেতে এখন আমাকে নিচে ছাড়তে এসেছে, আর সুন্দর গিফট দিয়েছে আমাকে, ওর গাছের গোলাপ খুব সুন্দর লাগছে। গিয়ে আমি টপে রেখে দেবো, টপে বলছি ভুলভাল বলছি, ফুলদানিতে রেখে দেবো গুছিয়ে। তো ম্যাডামকে টাটা বলে এবার বাড়ির দিকে রওনা দিলাম। চল টাটা করে দে সবাইকে। খালি হাতে গেলাম, ভিডিও করলাম, খাওয়া দাওয়াও করলাম, উল্টে এত সুন্দর উপহার নিয়ে বাড়ি এলাম। কার না ভালো লাগে বলো? ফুল দেখে তো আমার মনে হচ্ছে এগুলো কিভাবে যত্ন করে রাখবো, কিন্তু বেশি দিন থাকবে না, 2 দিন পর এটাও শুকিয়ে যাবে, কিচ্ছু করার নেই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক কমেন্টস করো। চলো আজকের মতো বাই।